সোজা হয়ে বসো, মাথা সোজা করে মেরুদণ্ড সোজা করে বসো। বেশি টান টান করেও বসবে না। ছোটদের মাঝখানের লাইন বলেছিলাম, শুধু বুদ্ধের নামটা জপ করো মনে মনে, বুদ্ধ বুদ্ধ, তোমরা মন ওদিকে রাখবে। আর দুপাশে বড়রা যারা আছো, শ্বাস প্রশ্বাস নিয়ে যেটা দেখিয়ে দিয়েছিলাম সেটাই করো। শ্বাস নেওয়ার সময়ও তুমি জানবে, শ্বাস ত্যাগ করার সময়ও তুমি জানবে। তোমার অজান্তে শ্বাস নেয়ার কাজ ছাড়ার কাজ যাতে না হয়, এটাই শুধু একটা কাজ করো। শ্বাস নেয়ার সময়ও তুমি জানবে, ত্যাগ করার সময়ও জানবে। বড়রা শুধু এই একটা কাজ করো। ধ্যানে বসলে দেখবে মন শুধু ওদিকে ওদিকে ছুটে যায়, ভাবতে থাকে। তোমাদের কাজ হবে মনকে সুযোগ না দেয়া, মনকে সে সুযোগ না দেয়া, মনকে ধরে এনে আবার ওই শ্বাস প্রশ্বাস জানার কাজে লাগিয়ে দেবে। মনে এমনি দেখবে যে হাঁটা চলা করলে, কিছু কাজ করলে এত সব মনে পড়ে না। যখনই তুমি চুপচাপ বসবে তখনই একেবারে রাজ্যের সব কথা মনে আসবে, ওইটা ভাববে। এটা মনের ধর্মতা, কিন্তু সেই সুযোগ দেবে না, তোমরা সেই সুযোগ দেবে না। মনকে আবার এনে শ্বাস প্রশ্বাসের কাজে লাগিয়ে দেবে। মানে তোমার অজান্তে একটা শ্বাস ঢুকবে না, একটা শ্বাস বের হবে না, এটাই কাজ। মানে মনের একাগ্রতা বাড়বে আর কি, স্মৃতিশক্তি বাড়বে। কুজো দিয়ে বসবে না, ঝুঁকে বসবে না, মাথা ঘাট সোজা রাখবে, নাইলে ব্যথা হবে তাড়াতাড়ি আর ঝিমুবে, গুম গুম ভাব আসবে। এ কারণে সবসময় সোজা হয়ে বসতে হয়। খুব অসুবিধা না হলে ঘন ঘন নড়াচড়া করবে না, ঘন ঘন নড়াচড়া করবে না। ধ্যান হচ্ছে নিজেকে জানার চেষ্টা, অন্যজনের দিকে তাকাবে না। ধ্যান হচ্ছে আমি নিজেকে জানবো ভেতরে বাইরে, অন্যজনের দিকে আমার তাকানোর কোনো কাজ নাই। ধ্যান হচ্ছে সবসময় নিজেকে জানার চেষ্টা, নিজেকে জানার চেষ্টা।